আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাঁচাইছে আমাগো। হে মাবুদ পরওয়ারদিগার, এই ফেসবুক থেকে, বাংলাদেশ থেকে একটি বরকির ছানা, একটি বিষাক্ত সাপ, একটি পয়জন মাথা ভর্তি গুয়ালা কুত্তা এই ফেসবুক থেকে উধাও করিয়া দেওয়ার জন্য আল্লাহ তোমার প্রতি জানাই শুকরিয়া। আলহাম্মা কি কয় আল্লাহুম্মা আমিন। আরে যারা অ্যারেস্ট করছেন ওরে লইয়ে যান, ওরে আর বাংলাদেশে ফেরত দিয়েন না, ওরে আর মানব সমাজের মধ্যে, মানব সম্প্রদায়ের মধ্যে ফেরত দিয়েন না, ওরে উগান্ডা ফাড়াই দেন, নাইলে সাউথ আফ্রিকার কোনো গহীন জঙ্গলে আদিবাসীর দ্বারে ফাড়াই দেন। ওরে আমাগো মধ্যে আর ফেরত চাই না, দয়া করি ওরে আর ফেরত দিয়েন না। ওরে রিমান্ডে নিয়া, ওরে কোনো হাঁস মুরগির ডিম দিয়ে রিমান্ড দিলে হইবে না, ওরে উট পাখির ডিম দিয়ে রিমান্ড দিতে হইবে, আর নাইলে কারেন্টের গাছের খাম্বা দিয়ে রিমান্ড দিতে হইবে। ওরে কারেন্টের গাছের খাম্বা নাইলে উট পাখির ডিম গরম করিয়া আর পদদাস দিয়ে ঢুকাইয়া আর নাভি পর্যন্ত পাওয়াই দিতে হইবে, হ্যালে এইবার যোগ্য শাস্তি। পরে আর আমরা ফেরত চাই না, হয় আফ্রিকা পাঠাই দেন, নাইলে আর হাত পা ভাঙ্গে আর পিছনে একটা খাম্বা হান্দাই দিয়া আরে সদরঘাট বহাই দেন, 100টার হেডফোন 50 টাকায় বিক্রি করবে আনে। ও অ্যারেস্ট হলে আমাদের যে কি খুশি লাগতে আছে। আমার এখন হুজুর আর মাওলানা বলাইয়া আমার এখন মিলে তরাইত মন চায়। ওর যন্ত্রণায় আল্লাহ, আমি বলতে আছি একে একে, প্রিন্স মামুনের আল্লাহর দোষও দেবো না, লায়লার দোষও দেবো না, তবে কি পরিমাণ খুশি লাগতে আছে। আমার টুপি পরিয়া মিলাদ পড়াইতে চাইতে মন চাইতে আছে। আমি এখন মিলাদ পড়ামু, আমি এতিমদের খাওয়াবো, আমি গরিবদের খাওয়াবো, কারণ আমি এই নিউজ শোনার পরে ভীষণ খুশি হয়েছি। প্রথমে এই প্রিন্স মামুনের কথায়, এইটা একটা খয়রাইতের ভোগ, এইটা একটা জাকাইতের ভোগ, এইটা একটা ভণ্ডর বাচ্চা, এইটা একটা ডিস্টার্বের নাম, এইটা একটা কিরিঞ্জের নাম, এইটা একটা আবর্জনার নাম, এইটা একটা পয়জনের নাম, এইটা একটা ভাইরাসের নাম। ফেসবুক জগতে একমাত্র ভাইরাসের নাম হয়েছে প্রিন্স মামুন। সে যখন অ্যারেস্ট হয়েছে মনটার মধ্যে এমন পরিমাণ শান্তি পাইতে আছি, বউ সুমা দিলেও অত শান্তি পাই না যে পরিমাণ শান্তি আর অ্যারেস্ট হওয়ার কারণে পাইতে আছি। আরে খয়রাইতের ভো মারাইছে টিকটক, হে হোগার তলে আরান ফাইভ লাই 5টা। ওরে বাবা, গ্যারেজ ঘুরিয়ে দেখায় আমার হোগার তলে 5টা আরান ফাইভ গাড়িতে ঘোরে। হে 4 চাকার গাড়ি ঘুরিয়ে কোন শো আপ, চুলমুল কালার করিয়ে মোটা তাজা হইয়া এমন একটা ভাব লাইছে খরাইতে ভাইব না যেন গামজারাইয়া টাকা পয়সা দিয়ে করছে। বেটা এক মাতারি টাকাই করছো, তোর লাজ শরম হয় না? এ তোর কই যায় কি গিন পিত, তো লাজ শরম ছায়া বেলাস পেডিকোট কিছু নাই। তোর কই যেটাই লাজ ধরে না জানি একটা মাতারির টাকা এত বোধ করি এই আবার ফেসবুকে কেমনে শো আপ করি। এই মাতারিটারে 3 বছর ধরিয়ে কর, টুপিটা খুললে লই এখন বিপদ সীমার অতিক্রম করবে। টুপি খুললে কম যাবে না, টুপি মাথায় দিয়া। তুমি যে মাতারিটা 3 বছর ধরিয়ে করতে, যে কোনো কার্যকলাপ তুমি রাইতে করতে আসো, তুমি সেই 3 বছর পর সেই নারীকে কেন বিয়ে করলা না? তুমি তারে বিয়ে করলা, তার শরীর ভোগ করলা, তার মন ভোগ করলা, তার টাকা ভোগ করলা, তার সম্পদ ভোগ করলা, তার বাড়ি ভোগ করলা, তার ভোগ করলা, সবই ভোগ করলা। ভোগ করার পর তুমি বিয়েটা কেন করলা না? এ গোলামের তোর লাগে কি যন্ত্রণাই তোরে বিয়ে করতে মানা করছে কেটা? টিকটকার অবশ্যই এইরকমেরই হয়। তুই তো একটা কুত্তর পরিচয় দেছো, রাস্তাঘাটে যেটারে পাও হেইডারি কি কই কমিউনিটি গাইডলাইনের ব্যবস্থা আছে। আবার এই প্রিন্স মামুনের বাসায় 3 বছর ধরিয়া লায়লাকে, সে লায়লাকে শোয়াইয়া বসাইয়া তার সম্পত্তি এবং তাকে নিজেকেও ভোগ করছে। ভোগ করার পর যখন বিয়ে করে নেয়, আরে 2 দিন পর নাটক, লায়লা আমাকে ছেড়ে গেছে, লায়লাকে মারছি, লায়লারে সোফরায় আবার মেলে, আবার সোফরায় আবার মেলে, খরাইতের ভয় ফেসবুকটার মধ্যে একটা গুলুযুগ সৃষ্টি করিয়া লাইলে। এবার ঠিক আছে না? তুমি একখান জায়গা মতো মিললে গেছো। হাই ভাই যে লায়লা, তোমার মনে অনেক কয়লা, তোমার এখন একটু ধুইতে হইবে। এই লায়লার বাচ্চা কয়লা, তুই 3 বছর ধরে দুয়ার খুললে দিয়া তোমার আল্লাহ একটা বহুর বানাইয়া লাইছো সাগর। 3 বছর ধরে দিনে দিনে রাইতে রাইতে তুমি দুয়ার খুললে দিয়ে নদীর বানাইয়া লাইছো সমুদ্র। তোমার কপালে তো এই চড়বে, তোমার কপালে তো এই চড়বে একটা টোকাই, যার যোগ্যতা হয়েছে গুলিস্তান সদরঘাট পলিথিন টোয়াইবে, বোতল টোয়াইবে, প্লাস্টিক টোয়াইবে, তারে তুমি আলিশান বাড়িতে উঠাইছো। দিনের পর দিন তারে তুমি খাবার দেছো, বিভিন্ন কায়দায় তুমি বিভিন্ন জায়গা থেকে তাকে খাবার উদ্ধার করিয়ে দেছো। সে খাবার খাইছে, খাইয়ে লাইয়া পাখি ফুরুত করিয়ে উড়িয়ে গেছে। ওগার তাহলে আরান 5 খেলা, যে হালার ফেলায় ঠেলা গাড়িতে সরিনে যোগ্যতা রায় না, হ্যাঁ তুমি আরান 5 কিনে দাও, তাই তোমাকে কি করবে?
আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। তোর বিয়ে হইবে না ওটারও যে লোক। হে রব্বুল আলামিন, এই প্রিন্স মামুনকে আমরা আর ফেরত চাই না। তুমি আজীবন জেলের মধ্যে থাকার ব্যবস্থা করিয়ে দাও। তোর যন্ত্রণায় আমার পেটের সিরকিরমিও শান্তিতে নাই। তোকে ভিডিও আর তোকে কার্যকলাপ দেখতে দেখতে আমার পেটের সিরকিরমিও শান্তি নাই। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করছে সেই পুলিশকে লাল সালাম। আর তুমি আজীবন জেলের মধ্যে থাকতে যাও, তোমারে আর আমরা ফেরত চাই না।